হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এসএমডব্লিউবি কাউন্সিল নিয়ে। এসএমডব্লিউবি কাউন্সিল কেমন প্রক্রিয়ায় হয়, কোথায় কাউন্সিলটি অনুষ্ঠিত হবে, কোন ডেটে কোন স্টুডেন্টরা যাবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কটার সময় তোমাদের উপস্থিত হতে হবে এবং তোমাদের যে কাউন্সিলে অ্যাডমিশন নেওয়ার সময় কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। স্কিপ যদি করো তাহলে অনেক কিছুই তোমরা মিস করবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এসএমডব্লিউবি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তোমাদের কাউন্সিল সংক্রান্ত এক নোটিশ। দেখো, নোটিশটিতে বলা রয়েছে তোমাদের যে কাউন্সিল হবে 6 সেপ্টেম্বর তোমাদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। 9টা AM থেকে তোমাদের কাউন্সিল হবে। কোথায় হবে না, তোমাদের কাউন্সিল হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব যে অফিস রয়েছে সেই অফিসে তোমাদের হবে। বেলিয়াঘাটায় তোমরা জানো যে কলকাতায় এটি অবস্থিত, এই জায়গায় তোমাদের কাউন্সিল হবে। তোমাদের যে কাউন্সিল হবে এই কাউন্সিল প্রক্রিয়ায় প্রথমে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেটকে প্রথমে ডাকা হবে, তারপরে এসটি ক্যান্ডিডেট, তারপরে এসসি, তারপরে ওবিসি, ওবিসি বি এবং পিএইচ এবং সর্বশেষ জেনারেল ক্যান্ডিডেটকে ডাকা হবে। এই অনুযায়ী তোমাদের কাউন্সিল প্রক্রিয়াটি স্টার্ট হবে এবং এটি চলবে। আগের ভিডিওতে বলছিলাম যে তোমাদের কাউন্সিলের জন্য 100 টাকা করে পেমেন্ট করতে হবে। যারা কাউন্সিলে পার্টিসিপেট করবে তাদেরকে পেমেন্ট করতে হবে। যারা 100 টাকা পেমেন্ট করবে না তারা কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে না, এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমাদের এখানে প্রসিডিওর ফর কাউন্সিলিং দেওয়া রয়েছে। এই কাউন্সিলে এখানে বলা রয়েছে তোমাদের যে কাউন্সিল হবে এই কাউন্সিলটি তোমাদের র্যাঙ্ক নাম্বার অনুযায়ী, অর্থাৎ তোমাদের যে কাউন্সিল প্রক্রিয়াটি তোমাদেরকে যে ডাকা হবে সেই ডাকা হবে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী। প্রথমে ডাকা হবে তোমাদেরকে, আগেও বললাম যে ইডব্লিউএস, তারপরে এসটি ক্যান্ডিডেট, তারপরে এসসি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, তারপর এবং সর্বশেষ জেনারেল ক্যান্ডিডেটকে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী মেরিট লিস্টে যেমন কম্বাইন্ড র্যাঙ্ক রয়েছে সেরকম অনুযায়ী তোমাদেরকে ডাকা হবে। তোমাদের এই কাউন্সিলটি হবে 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কাউন্সিল হবে, অর্থাৎ 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এই কাউন্সিলটি প্রক্রিয়াটি চলবে। এবং ওই কাউন্সিলে যেই ডেটে যেই ক্যান্ডিডেটকে ডাকা হবে সেই ক্যান্ডিডেট যদি না উপস্থিত হতে পারে তার পরিবর্তে যেই ব্যক্তিটি যাবে তাকে অথরাইজেশন লেটারটি নিয়ে যেতে হবে, যেটি ইনফরমেশন বুলেটিনে প্রোফর্মা তে দেওয়া রয়েছে। আমি এক ভিডিওতে আলাদা এক ভিডিওতে বলছিলাম এবং এই অথরাইজেশন লেটারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে, দেখো। তারপরে তোমাদের দেখো একটি ইম্পর্টেন্ট যে পয়েন্টটি বলা রয়েছে, তোমাদেরকে এইখানে অনেকগুলি ডকুমেন্ট বলা রয়েছে, এই ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে। দেখো, তোমাদের প্রথম যে ডকুমেন্টটি নিয়ে যেতে হবে অরিজিনাল 10+2 অরিজিনাল মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে অরিজিনাল অ্যান্ড আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট, যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদেরকে ক্যাটাগরি সার্টিফিকেট অরিজিনাল এবং আপডেটেড, অর্থাৎ ওবিসি এনসিএল যে আপডেটেড সার্টিফিকেট সেটি হয়, যারা এসটি এসসি ওবিসি তাদের যে আপডেটেড সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এর সঙ্গে অরিজিনাল সার্টিফিকেটটিও তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে বলা রয়েছে, দেখো, যে ডিমান্ড ড্রাফটে যারা পেমেন্ট করবে সেই ডিমান্ড ড্রাফটের পেছনে তোমাদেরকে নিজের নাম লিখতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমাদেরকে লাগবে যেটি র্যাঙ্ক কার্ড, তোমাদের র্যাঙ্ক কার্ড লাগবে, তোমরা যে র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্ক কার্ডটি লাগবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, তোমরা যে অ্যাপ্লিকেশান করেছিলে পরীক্ষা দেওয়ার আগে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের লাগবে। এবং তোমরা যে 100 টাকা পেমেন্ট করেছো সেই 100 টাকা যে রিসিপ্ট কপিটি তোমরা ডাউনলোড করেছিলে, আমি আগের এক ভিডিওতে বলছিলাম, সেই রিসিপ্ট কপিটি তোমরা ডাউনলোড করে রাখবে, সেই রিসিপ্ট কপিটি তোমাদের এই কাউন্সিলের জন্য লাগবে। দেখো, এই যে ডকুমেন্টগুলো এখানে বলা রয়েছে, এছাড়াও তোমাদের মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং যারা ক্যাটাগরি আছো ক্যাটাগরি সার্টিফিকেট এগুলি লাগবে। এবং এর সাথে সাথে তোমরা এই সার্টিফিকেটগুলির সাথে তোমরা অরিজিনাল নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, 2 কপি করে জেরক্স করবে এবং সেলফ অ্যাটেস্টেড করে রাখবে সেই জেরক্সে, অরিজিনালে কোনো করার দরকার নেই। সেলফ অ্যাটেস্টেড বলতে তোমার নিজের নাম এবং যেই ডেটে তোমাদের কাউন্সিল পড়বে সেই ডেটটি তোমাদের ওই জেরক্স কপিতে লিখে নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল কপিও নিয়ে যাবে। দেখো, এই
কোন ডকুমেন্ট লাগবে সেগুলি নিয়ে আমি এক আলাদা এক ভিডিও আমি বানিয়েছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। আমি ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্কটিও দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তারপরে পয়েন্টে লেখা রয়েছে, দেখো কাউন্সিলের থ্রু বিভিন্ন কোর্সে যে তোমরা প্যারামেডিক্যালে বিভিন্ন কোর্সে যে অ্যাডমিশান নেবে, সেই অ্যাডমিশান ফি হিসাবে তোমাদেরকে 20,000 টাকা পেমেন্ট করতে হবে। এই 20,000টি তোমরা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো আর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে পারো। যদি তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে ডিমান্ড ড্রাফটে তোমাদের ড্র ইন ফেভার অফ, সেখানে ফেভারে লিখতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল পেয়েবল অ্যাট কলকাতা। ডিমান্ড ড্রাফটে আমি আলাদা এক সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। এবং যারা ক্যাশে টাকা নিয়ে যাবে তারা ক্যাশেও নিয়ে যেতে পারো। দেখো তারপরে এখানে বলা রয়েছে যে তোমাদের কোর্স ফি হিসাবে তোমাদেরকে 800 টাকা করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এই 800 টাকাটি তোমরা যেই কলেজটি অ্যালট হবে, সেই কলেজটি অ্যালট হওয়ার পর তোমাদেরকে কোর্স ফি হিসাবে 800 টাকা পেমেন্ট করতে হবে। এখানে বলা রয়েছে, দেখো যারা উপস্থিত হতে পারবে না যেই সব ক্যান্ডিডেট, তাদেরকে অথরাইজেশন সার্টিফিকেট লেটারটি তোমরা নিয়ে যাবে। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে, যেটি ইনফরমেশন বুলেটিনে লেখা দেওয়া রয়েছে। বোর্ডের তরফ থেকে এখানে বলা রয়েছে, দেখো যে অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটকে তোমাদের SMFWB অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে নজর রাখতে বলা রয়েছে। ওখানে নানা রকমের ইনফরমেশান ওনারা ওখানে দেবেন, তো ওখানে ওটা তোমরা ওই ওয়েবসাইটটি তোমরা ফলো করবে। তারপরে দেখো ভাইটাল যেটি, যে ডিউরিং দ্য পিরিয়ড অফ আন্ডার গোয়িং প্যারামেডিক্যাল কোর্স স্টাডিং ইন এনি আদার কোর্স ইজ নট অ্যালাউড। অর্থাৎ অনেকে ভাবছো যারা প্যারামেডিক্যাল কোর্সের সাথে সাথে অন্য কোনো কোর্স তোমরা কন্টিনিউ করবে, সেটি তোমরা করতে পারবে না। এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে SMFWB বোর্ড। দেখো তোমাদের কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তোমরা যে কলেজ পাবে, সেই কলেজটি কবে থেকে তোমরা কলেজে যেতে পারবে এবং কলেজের কার্যক্রম ক্রিয়া কবে থেকে চালু হবে না, এখানে বলা রয়েছে যে 23 সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজ প্রক্রিয়াটি শুরু হবে। এই পয়েন্টে তোমাদের বলা রয়েছে, যতদিন না তোমাদের সিট ফিল আপ হচ্ছে ততদিন তোমাদের কাউন্সিল প্রক্রিয়াটি চলবে। দেখো এখানে কাউন্সিল কোথায় সম্পন্ন হবে স্পষ্টভাবে আরেকটি সেকশানে উল্লেখ করেছে SMFWB বোর্ড। বলা রয়েছে, ভেন্যু অফ কাউন্সিলিং for admission to paramedical course 2024 at the office of the State Medical Faculty of West Bengal, বেলিয়াঘাটা মেন রোড। অর্থাৎ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তোমাদের কাউন্সিল প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হবে। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে SMFWB নিজস্ব যে অফিস রয়েছে, সেই অফিসে তোমাদের কাউন্সিল প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে, ওখানেই তোমাদেরকে যেতে হবে। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের জন্য একটি শিডিউল তৈরি করে দিয়েছে SMFWB বোর্ড, কোন ডেটে কোন স্টুডেন্টরা কাউন্সিলে যেতে পারবে। তোমরা দেখে নাও, আমি স্ক্রিনে স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটির পর একটি দেখে নাও, অথবা আমি আমার ডেসক্রিপশান বক্সে এই পিডিএফটি আমি দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। এই পিডিএফটি খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটি দেখবে। কোন ডেটে কাদেরকে যেতে হবে এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে, তো অবশ্যই এটি তোমরা দেখবে। দেখো আমি দেখাচ্ছি, স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নিও। অ্যাসপিরেন্টস, তোমরা সকলেই জানো তোমাদের কাউন্সিলটি সম্পন্ন হবে অফলাইন মোডে তোমাদের কাউন্সিলটি সম্পন্ন হবে, যেটি হবে SMFWB নিজস্ব অফিসে। এই অফিসে তোমরা যাবে, যেদিন তোমাদের যেই ডেটে তোমাদের কাউন্সিলটি ডাকা হবে সেই ডেটে তোমাদেরকে যেতে হবে, এবং সেইখানে তোমাদের স্ক্রিনে দেওয়া থাকবে কোন কোন কলেজ রয়েছে, কটি সিট ফাঁকা রয়েছে, সেরকম অনুযায়ী তোমাদের কাউন্সিল হবে। তো ওই কাউন্সিলের দিন অনেকেই বুঝতে পারবে না যে কোন কলেজে তোমরা অ্যাডমিশান নেবে, তো অনেকেই তোমরা টেনশান করছো। তো তার জন্যই আমি একটি তথ্য তোমাদেরকে শেয়ার করি যে
তোমরা কোনো একটি কলেজ চুজ করে রাখো এবং কোন কোর্সটি তোমরা করবে সেই কোর্সটিও তোমরা চুজ করে রাখো। ধরো কোনো ক্যান্ডিডেট বিএমএলটি ডিএমএলটি করতে চাইছো, ডিএমএলটি চুজ করলে বা তারপরে ডিওটিটি চুজ করলে বা ডিসিসিটি চুজ করে এরকম তোমরা নিজস্ব চুজ করে রাখো। কারণ তোমরা ধরো তোমাদের আগে কোনো একটি ক্যান্ডিডেট তোমাদের যে মনোমতো কলেজটি সেই মনোমতো কলেজে ডিএমএলটিটি তোমরা সে নিয়ে নিল, তারপরে তোমরা তো ঘাবড়ে যাবে যে কি করবে না করবে। তো তার জন্যই তোমাদেরকে বলা যে তোমরা ডিওটিটি বা ডিসিসিটি বা আদার্স কোনো যদি কোর্স তোমাদের পছন্দ থাকে সেই কোর্স তোমরা চুজ করে রাখো এবং 2-3টে বা 4টি করে কলেজ তোমরা দেখে রাখো যাতে তোমাদের সুবিধে হয়। তো তোমরা তোমাদের যে সিড ম্যাট্রিক্সটি প্রকাশিত হয়েছিল সেই সিড ম্যাট্রিক্সে তোমরা সেই সিড ম্যাট্রিক্স অনুযায়ী তোমরা কলেজগুলি সাজাও এবং কোন কোর্স করতে চাও তাও তোমরা নিজস্ব একটি কপিতে লিখে রাখো, যাতে তোমাদের কাউন্সিলের দিন সুবিধে হবে। যেই সব ক্যান্ডিডেটরা প্যারামেডিক্যালে অ্যাডমিশন নেওয়ার পর ভাবছো যে অন্য কোনো কোর্সে তোমরা ভর্তি হবে বা অন্য কোনো কোর্সে তোমরা পড়বে, তো তার জন্য তোমরা সময় পাচ্ছ 1 মাস তোমাদেরকে সময় দিচ্ছে এসএমডব্লিউ বোর্ড। এই 1 মাসের মধ্যে তোমরা যদি চাও অন্য কোনো কোর্সে ভর্তি হবে তো তোমরাও যেতে পারো। তো তোমরা ওই প্যারামেডিক্যালে ভর্তি হওয়ার জন্য যে 20,000 টাকা যে অ্যাডমিশন ফি দিয়েছিলে সেটি তোমরা রিফান্ড পেয়ে যাবে এবং রিফান্ড পেতে তোমরা যে 20,000 টাকাটি তোমরা দিয়েছিলে সেটি থেকে 5,000 টাকা তোমরা এসএমডব্লিউ বোর্ড নেবে এবং 15,000 টাকা তোমাদেরকে রিফান্ড দিয়ে দেবে। এসএমডব্লিউ বোর্ডের এই দুটি নোটিশ প্রকাশিত হয়েছিল। এই নোটিশে যা যা বলা রয়েছে আমি সম্পূর্ণটাই তা তোমাদের সামনে আলোচনা করলাম এবং এই নোটিশ দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। দেখো তোমাদের কাউন্সিল সংক্রান্ত যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে সেটি শেয়ার করে দিও এবং যেই সব ক্যান্ডিডেটরা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করতে কখনোই ভুলো না। দেখো তোমাদের কোনো কিছু নিয়ে যদি ডাউট থাকে বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ টু অল।